সাকিবের তুফানকে কপি বলে খোঁচা দিলেন আরশাদ আদনান। সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা ও রাজকুমার ছবি নির্মাণ করেছেন প্রযোজক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। দুটি ছবি দারুণ ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার সিনেমার খেতাব পেয়েছে। আগামীতেও সাকিবকে নিয়ে আরও 2টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে এই প্রযোজক। খুব শিগগিরই শুরু হবে সেই ছবির কাজ। তাই এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বুধবার সন্ধ্যায় আরশাদ আদনানের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে সাকিব ভক্তরা। একদিন আগেই প্রকাশ পেয়েছে সাকিব খানের নতুন সিনেমা তুফান টিজার। রায়হান রাফির নির্মিত এই সিনেমায় একদমই ভিন্ন এক সাকিবকে দেখতে পেয়েছেন ভক্তরা। বিশেষ করে মাত্র 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে বিধ্বংসী সব দৃশ্যের দেখা মিলেছে, যা হয়তো বলিউডের কোনো সিনেমাতেই দেখা মেলে। অনেকেই বলেছে ঢালিউডের ইতিহাসে এত দুর্দান্ত কোনো টিজার আগে কেউ করতে পারেনি, যেটা রায়হান রাফি ও সাকিব করে দেখিয়েছেন। যদিও এই টিজার নিয়ে প্রশ্ন তুলেছে কেউ কেউ। তাদের দাবি বলিউড সিনেমা অ্যানিমেল ও দক্ষিণের কেজিএফ এর সঙ্গে মিল রেখে টিজারটি সাজানো হয়েছে। অধিকাংশই দৃশ্যই এই 2 সিনেমা থেকে কপি করা হয়েছে। সেই আগুনেই যেন ঘি ঢাললেন প্রযোজক আরশাদ আদনান। বুধবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন এই প্রযোজক, যেখানে তিনি লিখেছেন, নকল পণ্যে বাজারে 6 লাভ। হ্যাঁ, ভয় পাইছি এত কপি এবং নকল দেখে। স্ট্যাটাসে প্রত্যক্ষভাবে কোনো নাম প্রকাশ না করলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি আরশাদের তীরের নিশানায় কারা ছিলেন। তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী একটি সংলাপ বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে তাকে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। সিনেমার নির্মাতা রায়হান রাফি বুধবার দুপুরে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, কিরে ভয় পাইছিস? এর পরপরই আরশাদ আদনানের এই স্ট্যাটাসের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছেন সাকিব ভক্তরা। এই প্রযোজকের স্ট্যাটাসের একের পর এক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সাকিবিয়ানদের দাবি, মাত্র 2 মাস সময়ে রায়হান রাফি তুফান নির্মাণ করে দেখিয়েছেন।